হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ছোট্ট ভিডিওতে। আমি চলে এসেছি আপনাদের প্রিয় বোন ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। কারো প্রিয় কারো অপ্রিয়, সবার তো আর প্রিয় হয়ে উঠতে পারেনি। প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে যদি টক রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। ইদানিং এমনিতেই শরীরটা ভালো নেই, তাই রুচিটাও চলে গেছে। তাই রুচি ফেরানোর জন্য টক ফল নিতে এসেছি বাবার বাড়িতে। এই টক ফলগুলো অনেকটাই টক, তাই আমি দেখে দেখে নিচ্ছি, ছোট বড় একেবারে মিলিয়ে নিতেছি। আর এখানে আমার টক ফল পাড়া হয়ে গেছে। এদিকে বাসায় এসে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় রান্নার জন্য। এখানে নিয়ে নিলাম মাছের মাথা। এই টক ফলগুলো যদি ছোট মাছ দিয়ে রান্না করা হয় অনেকটাই টেস্ট লাগে। যেহেতু আমার হাতের কাছে এখন ছোট মাছ নেই, তাই মাছের মাথা দিয়ে আজকে আমি রান্নাটা করে নেব। মাছের মাথাগুলো আমি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, তারপরে রসুন বাটা দিয়েছি, লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি প্রথমেই। তারপরে কেটে রাখা টক ফলগুলো আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। তাই এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু শরীরটা ভালো নাই, তাই উল্টাপাল্টা বয়স হয়ে যেতেছে। আপুরা ভাইয়েরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ইদানিং আমার বয়সটা উল্টাপাল্টা হয়ে গেছে। কারণ বয়স দিতে ভালো লাগে না, আর ছোট ভিডিও বানাই কারণ সময়ের অভাব। যেহেতু শরীর ভালো না, মনটাও ভালো থাকে না। আর প্রতিদিন যদি আমি আপু ভাইদেরকে বলি যে আমার শরীরটা ভালো না, তাহলে শুনতে শুনতে কেমন লাগে না। তাই আর প্রতিদিন আমি বলতে চাই না। যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই পাশে রান্নাটা কিন্তু আমার হয়ে যাচ্ছে, কারণ বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, যেহেতু টক ফল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। এই ফলটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশিরভাগ পাওয়া যায়। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপু এই ফলটার নাম কি। আসলে এই ফলটার নাম হয়েছে টক ফল, মানে বিলম্বু যাকে বলা হয়। এটা দিয়ে আপনি টক রান্না করে খেতে পারবেন, মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন, আচার বানিয়ে খেতে পারবেন। অনেকটাই ভালো লাগে। যার রুচি নাই সে খাইলে রুচি ফিরে আসবে আমার মতো। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। যারা এই ফলটা খাননি একবার হলে ট্রাই করবেন। হয়তোবা বাজার থেকে কিনে এনে রান্না করে খাবেন মাছের মাথা দিয়ে, ছোট মাছ দিয়ে, দেখবেন অনেকটাই ভালো লাগবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, কালারটা দেখেই একেবারে লোভ লেগে যাচ্ছে কখন খাবো। একেবারে ছোট্ট ভিডিও, এখন কিন্তু আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।